নির্বাচনে অংশ নেওয়া সব দলই কমিশনের কাছে সমান বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের অভিযোগের জবাবে তিনি এই কথা বলেন। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘেরাও করে রাখে ছাত্রদল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ছাত্রদলের পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে কমিশনের সামনে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। দলের নেতারা বলছেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগও তাদের। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল জাতীয় নির্বাচন আগ পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশ হতে পারবে না, কিন্তু গোপনীয়ভাবে 20-22 জন লোক এনে মক করে ডাকসুর বিপি সাদিক ক্যাম্প সহ গুপ্ত সংগঠনরা আসে এখানে সেই নির্বাচনের জন্য অনুমতি নিয়ে যায়, যেটা স্পষ্ট আমাদের কি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের বাইরে যে ব্যালট পাঠানো হয়েছে, এখানে ধানের শীষের প্রতীক একদমই ভাঁজের মাঝখানে রেখে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে। একটি বিশেষ রাজনৈতিক দল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এবং একটি বিশেষ ছাত্র সংগঠন তারা সরাসরি এসে বারবার সাক্ষাৎ করে জোরপূর্বকভাবে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। এই গুটি কয়েক মুনাফেকদের প্রতিহত করার জন্য আমাদের পরবর্তী যে নেতৃত্ব আসবে তাদের নিকট আহ্বান জানিয়ে গেলাম, তাদেরকে তোমরা সাংগঠনিকভাবে সরাসরি প্রতিহত করবে। এদিকে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, বিশেষ কোনো দল বা কারো চাপে নেই নির্বাচন কমিশন। বড় দল ছোট দল বলে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে কমিশনের কাছে তারা সবাই সমান বলেও মন্তব্য করেন তিনি। দলই নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।